আপনারা দেখছেন চাতরা গ্রাম পঞ্চায়েতের মূল গেটে তালা মারছে স্থানীয়রা। সেই ছবি আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। বাদুড়িয়া ব্লকের চাতরা পঞ্চায়েতের গেটে প্লেকার্ড জুড়িয়ে গেট অবরুদ্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। রাস্তা তৈরির টাকা আত্মসাতের অভিযোগে এই বিক্ষোভ বলে জানা যায়। এখন শুনুন বিস্তারিত। বিক্ষোভকারীদের অভিযোগ, চাতরা পঞ্চায়েতের পাপিলা থেকে সামাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ হয়েছিল। সেই রাস্তা তৈরি শুরুও হয় এবং শেষ হওয়ার তারিখ ও উল্লেখ করা হয় সেখানে, কিন্তু সেই রাস্তা শুরু হয়ে অল্প কিছুটা সংস্কার করার পরই রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। বহুদিন কেটে গেলেও সেই রাস্তা আর তৈরি হয়নি। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহ পায়নি। তাই আজ এলাকার মানুষ রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে গেটে প্লেকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ। যে ছবি দেখছেন আপনারা আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। শুনুন, দেখতে চোখ রাখুন। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা শুনে নেব বিক্ষোভকারীদের কাছ থেকে কেন তারা শাসক দলের পঞ্চায়েতের সামনে তালা ঝুলিয়ে রাখলো। গাছের নাম ছিল পাপিলা বটতলা মোড় হইতে সামাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত পিচের রাস্তা নির্মাণ। মৌজা পাপিলা সংসদ, যে আন্ডার চাতরা গ্রাম পঞ্চায়েত, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতি, উত্তর 24 পরগনা। রাস্তার দৈর্ঘ্য 1729 মিটার আর বাজেট ছিল 28,80,000। কাজ শুরুর তারিখ ছিল 5/2/2024 আর শেষ ছিল 15/4/2024। কিন্তু পাপিলা পর্যন্ত হয়েছে আর বাকিটা হয়নি। রাস্তা আমাদের ষোলো পর্যন্ত যায়নি, রাস্তাই হয়নি। আপনাদের কথা অনুযায়ী যে হিসেবে পোস্টার লাগানো হয়েছে সেই হিসেবে কাজ হয়নি। কাজ হয়নি। মানে টাকা গায়েব, ওখান থেকে টাকা গায়েব। মানে আপনারা একটা অভিযোগ করছেন যে টাকা আত্মসাৎ করা হচ্ছে। 18 বছর 20 বছর ধরে প্রতি বছর গ্রাম 16 গ্রাম পুড়ে যায়। রাস্তার উপরে হাঁটুর উপরে জল থাকে। মেম্বার আসেন, এই রাস্তা নির্মাণ হয়নি 18 বছর ধরে। যদি রাস্তা নির্মাণ হতো তাহলে এই সমস্যাটা হতো না। আমি টাকাগুলো কোথায় গিয়েছে আর কে খেয়েছে? রাস্তা কেন হয়নি? রাস্তা কেন কাজ হয়নি? দীর্ঘদিন থেকে বলি যে আমাদের রাস্তার সমস্যাটা, মাঝে বললো যে আমাদের রাস্তা কিছু টাকা কম পড়েছে। তা আমরা চুপ করে থাকলাম যে হতেই পারে, কিছুদিন পরে হয়তো হতে পারে। এই আবার 5 বছরের বেশি হয়ে গেছে। মেম্বারকে বললাম, তা মেম্বার বললো যে আমরা অনেক চেষ্টা করেছি, হয়নি। এবার দেখুন আপনারা গ্রামের মানুষ নেমে যদি কিছু করতে পারে। তাই আমরা এসছি পঞ্চায়েতের সামনে, প্রধানের সামনে। আমাদের রাস্তা নাকি 2000 হয়ে গিয়েছে, রাস্তায় ভোট দিয়েছে 5/2/2024 রাস্তার কাজ শুরু, রাস্তার কাজ শেষ 15/4/2024। পাপিলিয়া বটতলা মোড় হইতে সামাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত পিচের রাস্তা নির্মাণ, কিন্তু রাস্তা শুধুমাত্র পাপিলিয়া রাস্তায় হয়েছে, বাকি 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা হয়নি। এই হচ্ছে আমার ইয়েতে। এখন আপনি কি চাইছেন? কি আপনারা? আমরা চাইছি রাস্তাটা সম্পূর্ণ হোক, ইমিডিয়েটলি কাজ হোক। পঞ্চায়েত যখন কোনো কাজ করে না তখন পঞ্চায়েত বন্ধ থাক, যতদিন রাস্তা না হবে না পঞ্চায়েত বন্ধ থাকবে। আপনাদের মেম্বার কি বলছে? মেম্বার বলছে আমরা অনেক চেষ্টা করেছি, হয়নি, এবার তোমরা যা করো করো। আপনাদের পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা হয়েছে? পঞ্চায়েত প্রধান আসছে না। পঞ্চায়েত প্রধান 3 বার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা করবো, ভোটের আগে রাস্তা হবে, কিন্তু বিগত ভোট হয়েই যাচ্ছে, রাস্তা হচ্ছে না। প্রধান এখন বাদু হয়ে গিয়েছে বেড়াতে। তা আপনি কি চাইছেন? আপনারা কি চাইছেন এখন? আমাদের রাস্তা হোক, আমাদের একটা ডেট দেখছে, এই ডেটের মধ্যে রাস্তা হবে, কিংবা রাস্তা কোনো কাজ শুরু হোক, আমরা ঠান্ডা হয়ে যাবো। পঞ্চায়েত বন্ধ থাক, পঞ্চায়েত যতদিন কাজ নেবে রাস্তায়, পঞ্চায়েত বন্ধ থাকবে। আপনারা চাইছেন আলোচনার মাধ্যমে সমাধান করতে? কি হ্যাঁ, খুব তাড়াতাড়ি সমাধান করতে, আজকের দিনের মধ্যে একটা কিছুটা একটা আমাদের বলতে হবে। আপনার নাম? আমার নাম বকুল মণ্ডল।
আপনাদের কোন গ্রাম এটা? ষোলোয়া গ্রাম, 16 গ্রাম। কত নম্বর বুথ? 11 নম্বর বুথ। 11 নম্বর বুথ। দেখুন, তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তের লুটপাট শুরু করেছে, কারণ ওরা জানে যে ওদের সময়কাল আর মাত্র কয়েক মাস, তারপরেই বিধানসভা নির্বাচন, এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেস এই বিধানসভার পরে মুছে যেতে চলেছে। তাই ওরা যে পর্যায়ে লুটপাট পৌঁছে নিয়ে গিয়েছে, সাধারণ মানুষের মনে ক্ষোভ জমা হয়েছে এবং এই বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভ যথেষ্ট যুক্তিসঙ্গত, তার কারণ এই সকল পঞ্চায়েতগুলি এরা মানুষের ভোটাধিকারকে লুট করে জোর করে ক্ষমতা দখল করে আছে। সঠিক নির্বাচন হলে এসআইআর এর পর তৃণমূল কংগ্রেস কোনো পঞ্চায়েতেই ক্ষমতায় থাকবে না। দাদা, আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা সংস্কার নিয়ে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিল যে রাস্তা সঠিকভাবে হয়নি, টাকা আত্মসাৎ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। কি বলবেন আপনি প্রধান? অ্যাকচুয়ালি যে জায়গাটা নিয়ে বিক্ষোভ, সেই জায়গাটা প্রতি বছরই জলে ডুবে প্লাবিত। বর্তমান কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে নদীবাঁধ সংস্কার না করায় নিচু এলাকাগুলিতে বারবার প্লাবিত হচ্ছে, সে সমস্ত রাস্তাঘাট নষ্ট হচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে আমরা গত বছর রাস্তা ঠিক করেছি, এমন জায়গায় আমরা 6 মাস পরে আবার রাস্তা খারাপ হয়ে গিয়েছে, জলে ডুবে গিয়ে এমন হয়েছে। কিন্তু যে জায়গাটা নিয়ে মূল সমস্যা, ওই জায়গাটা প্রতিবারই প্লাবিত। আমরা এরপরও আমরা প্রশাসন ভীষণভাবে তৎপর যে ওই সমস্ত রাস্তা জায়গাগুলোতে যাতে দ্রুত কাজ করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা যায়। তবে বিক্ষোভ যেটা হচ্ছিল, মানুষের যেটা ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কারণ রাস্তা খারাপ হলে, মানে কোনো কিছু খারাপ হলে সেটা তো প্রশাসনকে তারা নিশ্চয়ই বলবে। বিক্ষোভ কিছু না, তারা আমাদের সঙ্গে এসেছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা, তারা আমাদের কথায় তারা সন্তুষ্ট। তারা বর্তমানে চলে গিয়েছে, আমরা তাদেরকে বলে দিয়েছি আমরা মানে নিশ্চিত আমরা অতীতে যেমনভাবে চেষ্টা করেছি এবং অনেক রাস্তা সংস্কার করেছি, আমরা ভবিষ্যতে মানে আমরা এখনো সেইভাবে তৎপর যে সমস্ত রাস্তাগুলো তাড়াতাড়ি ঠিক হোক। আপনার নাম পরিচয়? আমার নাম আসলাম উদ্দিন, প্রধান চাকরি গ্রাম পঞ্চায়েত।